পোশাক, স্ত্রী স্বামীর বেগের পোশাক। সুবহানাল্লাহ বলতে মন চায়। আমরা আজ মসজিদে আসে শরীফ ভাই একটু স্বামীর খেদমত করতে হবে। আরে আল্লাহ রাসূল বলতেছে কোরআনে স্বামীর যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে, স্ত্রীরও স্বামীর উপর অধিকার রয়েছে। কেবল শরীফ ভাই স্বামীর খেদমতের রাস্তা আছে, একদিনও কারো মুক্তি দেখলাম না স্ত্রীর খেদমতের রাস্তা আছে। অথচ আল্লাহ কোরআন বলছে স্বামী খেদমত করবে স্ত্রীর যে পরিমাণ, স্ত্রী খেদমত করবে স্বামী। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামীর উপরে তোমার যে অধিকার, স্বামীরও তোমার প্রতি সেই অধিকার। আরেকটা হাদিস বলছেন স্বামী হিসাবে তুমি যা খাবে যা পড়বে তাই তুমি তোমার স্ত্রীকে খাইতে দেবে, তাই করতে দেবে। তুমি দামে দামে কোট প্যান্ট করে বাইরে বাহার বাড়ি বেড়াবো আর স্ত্রীকে কম দামে নিম্ন মানে জামা কাপড় 3 পিস পরাবা না, স্ত্রীকে পড়বে ইসলাম। তুমি যে স্ট্যান্ডার্ড কাপড় চোপড় পরে তোমার স্ত্রী করে সেই স্ট্যান্ডার্ড বলে আপনি কোট প্যান্ট পরেন বলে তার কোট প্যান্ট না, স্ত্রী সুলভ যে কাপড় চোপড় আপনার মতো দামি মাত্রিত পোশাক লাগিয়ে দিতে হবে। এই মাঝে 2-3 মাস আগে উচ্চ শিক্ষিত মেয়ে সরকারি চাকরি করে, সে এসে বলল তার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যা খারাপ শক্তির দিক থেকে এই যে আমাদের যে বোনটা যে বিয়ে হয়েছে সেই দিকটা আত্মহত্যা হয়েছে। সে আমার কাছে কষ্ট করে বলতেছে দিন কেনে একটা কিনে ওইটা বুঝে নিজে খেয়ে যাই, স্ত্রীর জন্য কত বড় নাফরমান চিন্তা। সে কষ্ট বলতেছে যে দিন 2টা আনলে একটা গান ফুল খাবো, ওটা তো দিলাম তাকিয়ে দিব, বাচ্চা বাচ্চা বোধহয় না জানেন ভুল হচ্ছে, কিন্তু করে যে একটা ডিম একটা আনবে একটা এটাকে মানুষ, এটাকে পুরুষ, পুরুষ নামে তো জানো। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তাদেরকে মুখে মারবে না, তাদের কোথায় মারবে না বলেছে যদি অবাধ্য হয়, অসুখী হয়, তোমার হেদায়েত নসিহত না করলে নরম হাতে মারতে বলেছে। নরম হাতে মানে নরম হাতের মার ভাই এমন যে মারি চোখে করে চোখটা কানা হয়ে গেল, কথা বলেন না কেন? নরম হাতে মারার পারমিশন দিলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার স্ত্রীকে মারে সে উত্তম ব্যক্তি নয়। কি না উত্তম ব্যক্তি নয়, এটা রাসূলের হাদিস। আরেকটা হাদিস শোনেন, আমি কথা শেষ করে ফেলেছি। সে হাদিসটা হচ্ছে যে খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার পরিবারের সকলের মধ্যে তাকে যারা সবথেকে শ্রেষ্ঠ মনে করে, যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, পরিবারের মধ্যে উত্তম, পরিবারের মধ্যে ভালো, সেই শ্রেষ্ঠ, সেই উত্তম, সেই ভালো। আমি আমার পরিবারের মধ্যে আমি শ্রেষ্ঠতম মহামান। আমাদের চরিত্রে সার্টিফিকেট কথা বলেন, ভুলে গেছে লাগে না সার্টিফিকেট? চেয়ারম্যান আর ইসলাম অনুযায়ী একজন ভালো মানুষ রাষ্ট্র বিরোধী কাজের সঙ্গে জড়িত নয়, এই সার্টিফিকেট রেখে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাই সার্টিফিকেটটা কথা বলেন না কেন? যত বড় বুজুর্গ হন, যত বড় আইজিন হন, স্ত্রীর সার্টিফিকেট পেলে আসলে কোন মাল? যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, পিএইচডি হোল্ডার হোক, যত বড় সুপ্রিম কোর্টের আইনজীবী হোক, সার্টিফিকেট দেবে কি? এত আসতে বলতেছেন গাড়ি গেছে জি সব তো নির্যাতন করা নাকি? যৌতুক নেই, অনেকে নেই, যৌতুক ছাড়া বিয়ে করে না, ওটা পুরুষ মানুষ, ওটা নারীও না, ওটা হিজড়া। তুমি বিয়ে করে তোমার নিজের প্রয়োজনে, তোমার দৈনিক প্রয়োজনে, তোমার বিয়ে প্রয়োজন, আর তুমি ওই বাবার কাছ থেকে মোটরসাইকেল নাও, তোমার মতো ভোগের গুলাতা দুনিয়া তুমি একটু সোয়ারি বসতে পেয়ে তো পাপ কম রাগ করলো না কিছু। এই জন্য যৌতুক নেওয়া যাবে না, বরং যৌতুক দিয়ে বিয়ে করতে হবে, এটা বেশি শিখেছে। মনে থাকবে এটা, অবিবাহিত যুবকদের মনে থাকবে এটা।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এরপরে সার্টিফিকেট দেবে বাড়ির চাকর, সে ভালো না মন্দ চিন্তা করে কি হবে, শ্রমিক সার্টিফিকেট দেবে। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা কামনা করুন।